এই যে দেখুন কলিজা, একেবারে যেটা কলিজার কালার সেই কালারটা কিন্তু ফুটে উঠেছে। কোনো পানি নেই। অন্যান্য জায়গায় যেটা 650 বেচে ওটার ভিতরে এখানে আকাশ পাতাল পার্থক্য ছিল। আকাশ পাতাল পার্থক্য মানে বাসায় নিয়ে গেলে খুব চিল্লাপাল্লা করতো, আচ্ছা ফ্রিজে রাখলে খালি পানি পড়তো, মানে বিশাল বাজে অবস্থা। এই যে চর্বি টর্বি যা আছে এতটুকুর মধ্যে, তাই তো ভাই? হ্যাঁ, এই যে যা ওরা এমনি একটু কমে বেচে সবসময়, সব সময় বিক্রি করছে। কিন্তু আজকে একটু 50 টাকা লাগে। কাস্টমার এসে বলে যে ওখান থেকে মাংস নিলাম, নেওয়ার পর রান্নার পর ছোট হয়ে গেল। আর আমাদেরটা আল্লাহর রহমতে এমন কোনো নেই, এমন কোনো কমপ্লেন নাই। আসসালামু আলাইকুম দর্শক, 13ই মার্চ রোজ শুক্রবার 2026। আজ আমাদের অবস্থান মিরপুরের 11 নম্বরের কুরাইশি ব্রাদার্স গোস্ত বিতান, এবং এইখানে ওনাদের আগের যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন 650 টাকা কেজি, সেই সাইনবোর্ডটা এরই মধ্যে পরিবর্তিত হয়েছে 750 টাকা কেজি ধরে গরু মাংস বিক্রি হচ্ছে। এবং মাশাআল্লাহ কাস্টমারের কিন্তু একটা ফ্লো আছে, কিছুটা কথা বলে জানার চেষ্টা করি কি বিস্তারিত দাম বেড়েছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। তো ভাইয়া একটা প্রশ্ন একটু জানতে চাচ্ছিলাম, তো আগে তো গরু মাংস 650 টাকা করে বিক্রি করতেন, জি ভাই। তো আজকে যে কাস্টমারের ফ্লো দেখছি গরুর মাংস দেখছি 750 টাকা, জি ভাই। দাম বাড়ার সাথে সাথে কাস্টমারও বাড়লো নাকি না? ভাই গরুর দাম 800 টাকার উপরে কিনা পড়তেছে, কি করব? না, কাস্টমারের এই ফ্লোটা কেন আসছে, মানে আগের তুলনায় এখন কাস্টমারের ফ্লোটা বেশি আপনার দোকানে, সেটা জিজ্ঞেস করলাম। ওটার পেছনে কারণ কি, আসলে কোনো অফার টফার দিচ্ছেন নাকি না? না, কোনো অফার না, অফার কেন দেবো? ভালো জিনিস দিতেছি কাস্টমারকে। আচ্ছা, ভালো জিনিস দিচ্ছেন। আর আমি তো অফার প্রাইস এখনো 750 টাকা অফার প্রাইজেই বেচতেছি, এটা বলতে গেলে অফার প্রাইজই। এটাই অফার প্রাইস কেন এই গোসি এখন 850 টাকা করে বেচতেছে, যারা পানি ছাড়া গোস্ত বেচতেছে। জি জি জি, কথা অনেক জায়গায় বিক্রি করছেন ভাই, সঠিক কথা বলছেন না? যেমন দেখেন আকরাম ভাই, দেখেন রাব্বানি হোটেল আলা, তারপরে 12 নম্বর পাপ্পু, জি তারপর মান্নু ভাই, জি। ওনাদের দোকানে যান 850 টাকা করে এই গোসি পাবেন আপনি। আচ্ছা আমার এখানে এখন 750 টাকা, এখন 100 টাকা কম আছে। আচ্ছা, তো ওইটার পেছনে বলছিলেন আগের পরিমাণ যে তেল চর্বির পরিমাণ ছিল ওটা দিয়ে কি কভার করে নিচ্ছেন নাকি না? হ্যাঁ, ওভাবে, 100 টাকা। হ্যাঁ ওভাবেই কভার করে এখন দিতেছি। তেল চর্বি কতটুকু যাচ্ছে ভাই? তেল চর্বি একটু কমই দিতেছে, আগের তুলনায় কম দিতেছে। আগে 100 গ্রাম করে দিতেছে, এখন 70 গ্রাম 50 গ্রাম করে দিতেছি কেজিতে। তাহলে টোটাল হাড় চর্বি, হাড় তো রানের গোস্তের মতো 200 গ্রাম আমি মেপেই দেই। আচ্ছা আচ্ছা। আর শিলের সাথে যেটা থাকে ওটা তো আলাদা করা যায় না। চর্বিটা 70 গ্রামের মতো যাচ্ছে, এই তো? হ্যাঁ, এরকম 70 গ্রাম 50 গ্রাম আচ্ছা, এরকমই। তো এটা কি ষাঁড় গরু নাকি ভাই? জি ভাই, সার করে দেখেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, 750 টাকা কেজি দরের মাংস বিক্রি হচ্ছে। তো এই দামটা কবে পরিবর্তন হলো ভাই? এই যে আজকের থেকে করলাম ভাই, কালকে পর্যন্ত 720 টাকা করে বেচছিলাম এটা ধরবা। ও আচ্ছা ভাই আচ্ছা। একটু আপনি চেপে যান, আপনাদের আজকে প্রাইস এটা পড়লে ছুরি চাপটা পায়ের উপরে পড়বে। আজকেই করলাম একেবারে। কেন দেখতে 750 টাকার উপরে কিনা পড়তেছে গরু। আচ্ছা, আমি তার এই পানিওয়ালাদের কারণে আমি বেচতে পারতেছি না ভাই, কথা বুঝছেন না? এই পানিওয়ালাদের কারণে আমি দোকানদারি করতে পারতেছি না। নাহলে এই গোছে 850 টাকা বেচলে ঘরে ভাত জুটবে, নাহলে জুটবে না। এই অবস্থা। এই অবস্থা। আজকে গরু কেমন গেল ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, দেখতেছেনই তো। না, গরু কয়টা জবাই হয়েছে আজকে? গরু এই নিয়ে 2টা করলাম। আচ্ছা, যেহেতু লস হইতেছে, অফার প্রাইজে বেচতেছি, বেশি গরু বেচবো না কমই বেচবো, লস দিব কমই দিব, বেশি লস দিব না। বেশি লস দিবেন না। এটা বেশি বন্ধ করে দিব দোকানটা। আচ্ছা এখন মানুষ ভালো জিনিস দেখে না, এখন রেট দেখে, দোকানে রেট কি আছে। আচ্ছা, এই হলো কথা। হ্যাঁ, এখন যারা চিনতেছে তারা এসে নিতেছে, কারণ আশেপাশে 650 টাকা 670 টাকা করে বেচতেছে, কথা বুঝছেন না? এখন যারা চিনতেছে, অনেক লোকই বুঝতে পারছে। অনেক লোক এসে বলে ভাই ওই জায়গার গোস্ত পানি থাকে, এরকম থাকে ওরকম থাকে। না, আমি বললাম আমারটা কেমন থাকে, কারণ আপনারটা পানি থাকে না। আচ্ছা। আপনি কাস্টমার কাছে জিজ্ঞেস করেন, অসুবিধা নেই। যে আমাদের দোকানের কাস্টমার আছে, জিজ্ঞেস করবো ভাই। ওনাদের সাথে কথা বলে দেখেন, জি ওনাদের সাথে কথা বলেন, আমি একটু গোস্ত কাটি। আচ্ছা, আপনি কাটেন, আপনার কাটিংটা আমি একটু দেখাই, সমস্যা নাই। হ্যাঁ। আমরা এই যে মাংসটা এখানে যাবে চেষ্টা করব ওনাদের এই পুরো মাংসটা কাটিং সহ দেখানোর জন্য।
এবং কতটা পরিমাণ হাড় চর্বির মিশ্রণ যাচ্ছে সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। একটা জিনিস সত্যি ভালো লাগছে, আমি এই দোকানের ভিডিও আগেও করেছি, তো তখন 650 টাকার যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন সেটা নিয়ে ওনারা বিজনেস করেছেন এবং এত পরিমাণ ক্রাউড, টু বি অনেস্ট আমি আগে দেখি নাই। করে এটা বের করতে পারে, বুঝছেন? ক্রাউড দেখছে, এটা সত্যিই ভালো লাগছে। এই যে সম্ভবত কিছুটা চর্বির কথা বলছিলেন সেটা কিন্তু করে দিয়েছে, ভাইয়া করলি নাই। একদম সিরিয়ালে মাংস যাচ্ছে, এটা কিন্তু খুব ভালো। তেলের দাম এমনি বাড়ছে, তেল আবার পাওয়া যাইতেছে না, তেল আবার পাওয়া যাইতেছে না। তেলের জন্য যে সিরিয়াল, আপনার এখানেও তো আলহামদুলিল্লাহ সিরিয়াল ভাইয়া। যে আলহামদুলিল্লাহ বাস আপনাদের দোয়া আছে ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের দোয়া আছে আর উপরের রহমত আছে যে সিরিয়াল আছে। যাক, এটা আলহামদুলিল্লাহ। আর মানুষ তো ভালো মন্দ চিনা শিখছে না। এখানে ভিড় তো কতটুকু থাকবেই। পরিমাণ গেল ভাই? 2500 টাকা মিল করে দিলাম। 2500 টাকা, দিতেছি ভাই, ওনাকে দিয়ে দেই। তার মানে 3 কেজি সামথিং না ভাই? হ্যাঁ, এই তো 3 পুরো কেজি। গোশটা না? হ্যাঁ, এটা একটু গোশটা। নাড়া দিয়ে দেখাবেন আমাদের কষ্ট করে ভাই, কি মাংস দেখাইলেন? এই যে চর্বি টর্বি যা আছে এতটুকুর মধ্যেই, তাই তো ভাই? হ্যাঁ, এই যে যাক মাশাআল্লাহ। এই গোশটা যিনি নিয়েছেন ওনার সাথে আমরা একটু কথা বলি, একটু মাইক্রোফোনটা দেন। আপনাকে ধন্যবাদ ভাই, কাজের সময় বিরক্ত করলাম। দর্শক, একেবারে ক্রেতার সঙ্গেই আমরা কথা বলার চেষ্টা করি। আসলে এই দোকানটাতে আগে এরকম ভিড় দেখি। মাংস থেকে আপনি নিয়েছেন, একটু কথা বলি ভাই। ক্রেতা সম্ভবত পেমেন্টের একটা ইস্যু। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। দিন পরিবর্তন হয়েছে, আমি টু বি ফ্র্যাঙ্ক। তো ভাইয়া মাংস তো একদম নিয়ে ফেললেন। হ্যাঁ হ্যাঁ, কতদিন ধরে নিচ্ছেন এখান থেকে মাংস? এটা থেকে আমি মিনিমাম 1.5 বছর ধরে নিই, 1.5 বছর। 1-1.5 বছর ধরে। এই কিছুদিন আগেও 650 টাকা ছিল মাংস। হ্যাঁ, আমি 650 টাকা থেকেই আমি নেওয়া শুরু করছি। আচ্ছা, তো উনি আগে একটা মোটামুটি মার্কেটে ভালো দামে বিক্রি করতেন, পরে প্রাইসের একটা স্ট্র্যাটেজি উনি চেঞ্জ করেছেন, তো সেই প্রাইস থেকে এখন আবার হচ্ছে ওনার 750 টাকা। হ্যাঁ হ্যাঁ, কি মনে করছেন এই যে মার্কেট প্রাইস পরিবর্তন ওয়ান হলো? কাইন্ড অফ বিজনেস পলিসি এটা। প্রথমে ভালো জিনিস দিয়ে কাস্টমার গ্যাদার করা, জি কারণ আগে যারা 650 টাকা এখানে নিত, জি, আর বাকি যারা অন্যান্য জায়গায় যেটা 650 বেচে, ওটার ভিতরে এখানে আকাশ পাতাল পার্থক্য ছিল। আকাশ পাতাল পার্থক্য মানে আচ্ছা। বাসায় নিয়ে গেলে খুব চিল্লাপাল্লা করতো, আচ্ছা ফ্রিজে রাখলে খালি পানি পড়তো, মানে বিশাল বাজে অবস্থা। আচ্ছা, ঠিক আছে, আর এই জন্য যখন দেখলো যে অনেকে চিন্তা করে কি 1-2 কেজি খাবো, ভালো খাবো, আচ্ছা আচ্ছা, জি, যে 700 টাকা 650 খরচ করতে পারতেছে, সে 750 খরচ করতে পারবে। ঠিক আছে, ওই গরুর মাংস তার মানুষ ডেইলি খায় না, ওই খাই ওই মাসে 2-3 বার করে খাই, জি। 120 টাকা দিয়ে একটু ভালোটাই খাইলো। আচ্ছা পানি মারা থেকে অন্যান্য জায়গায় যেগুলো 650, 620, 610 করেও বেচে, আচ্ছা। কিন্তু ওগুলা কোয়ালিটিফুল না। তো এই যে উনি যে এখন প্রায় 750 টাকা বিক্রি করছেন এবং সাথে যে বলছেন প্রায় 50 থেকে 70 গ্রাম অ্যাডিশনাল চর্বি যেটা উনি দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাতে করে মাংসের কেজি কত পড়ে গেল? সেটা তো পড়বে, এটা তো and মাংস তো শুধু মাংস দিয়ে হবে না, হাড্ডি মানে থাকবে, চর্বি থাকবে, সব না, অনেকে ওনারা যেমন বলছে যে কাঁচা চর্বিটা ওনারা দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্যান্য জায়গায় যারা 800 প্লাস বিক্রি করছেন বা 800 বিক্রি করছেন, ওনারা কিন্তু বলছেন যে কাঁচা চর্বিটা ওনারা দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, জি। বুঝতে পারি। মানে এত কিছু তো আর আমরা ভাবে বুঝতে পারি না, আমরা আসলে এত কিছু মাথাও খাটাই না। দরকার নাই, দরকার আচ্ছা। নেই। আরেকটা হচ্ছে যে অনেকে যারা এখন কম দামে বিক্রি করছেন, হুম। আপনি বলছেন যে ওই একই দাম থাকা অবস্থা তো এই দোকানের মাংস মাংস ভালো ছিল, হ্যাঁ, এটা এই জন্যই এখানে ভিড়টা হয়েছে, নাহলে এর ভিড় তো যখন অন্যান্য জায়গায় 650 ছিল, এখানেও 650 ছিল, জি। এই সেম মাংসটাই পাওয়া যাইত সহজ। সেম মাংসটাই পাওয়া জাস্ট যায়। হাড্ডি চর্বি একটু হয়তো 19-20 হইতো, কিন্তু মেইন কথা যে পানি ছাড়াটা, এটাই হ্যাঁ, পানিটা দিলে মাংসের টেস্ট পুরো নষ্ট হয়ে যায়, পুরোটাই নষ্ট হয়ে যায়। অভিজ্ঞতা আছে খাওয়া। আর ভালো অভিজ্ঞতা আছে, বকা খাওয়ার অভিজ্ঞতা আছে, মানে যাই হোক, আসলে আমরা এটা ক্রেতা হিসেবে চাই না, আমরা একটু ন্যায্য মূল্যে, জান আমি নিতে আসছি 1 কেজি, এখন দেখলাম 3 কেজি নিয়ে নিলাম। তাই না? হ্যাঁ, মানে নিতে আসছিলাম কিন্তু 1 কেজি, জি। বাড়ি চলে যাবো, আর তো দরকার নাই। বাহ, ঠিক আছে, কিন্তু দেখলাম থাক ভালো মানে মাংস ষাঁড় নিয়ে গরু রেখে দিই। হিসাবে 750 টাকা আপনি কোয়াইট ওকে মনে করছেন। হ্যাঁ, না, ঠিক আছে। বাজার হিসাবে আমার মনে হয় বাজার হিসাবে ঠিকই ঠিক আছে, তাই না? আপনি 11 নম্বর বাজারে যান, বা এদিকে তো পুরাটাই মাংসের এরিয়া, বলা 800 চলে। 850 অনেক টাকা অনেক জায়গায় অনেক বিক্রি জায়গায় হচ্ছে বিক্রি ভাইজান, জি। করতেছে। ঠিক আছে, এক একজনের বিজনেস পলিসি, এক একজনের কাস্টমার স্যাটিসফ্যাকশন, কেউ এখান থেকে নিয়ে আরাম পায়, কেউ আরেক জায়গা থেকে নিয়ে আরাম পায়, এটা এক একজনের এক একটা। 650 750 মধ্যে মানের কোনো পার্থক্য হয়েছে বলে মনে করছেন? ওনার দোকানেরই না, ওনার দোকানে মান একই রকম হ্যাঁ, আছে, আগের মানটা, আগের শুধু মান- গরুর মাংসের গরুর দামটা দামটা বাড়ছে। বাড়ার হ্যাঁ, কারণে এই দামটা মাংসটাই বেড়েছে। হয়তো 2 মাস আগে নিলে আমি 450 করে নিতাম, বা নিছি আমি, আচ্ছা আচ্ছা। আজকে এসে 100 টাকা বেশি করে নিলাম। তবে এখানে আরেকটা জিনিস হয়তো উনি আগে বলতেন যে দামুরের সংখ্যাটা বেশি করতেন,
আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কিন্তু ষাঁড় গরু করছেন, এটা ষাঁড় একটা গরু। ফ্যাক্ট। এটাও একটা ফ্যাক্ট, হ্যাঁ ষাঁড় গরুর। আপনাকে ধন্যবাদ সময় Thank you. দিলেন। Thank you. আচ্ছা, আসসালামু আলাইকুম। ব্যাগ ভর্তি করে মাংস, আপনি একবারে খালি বসে গেলেন ভাই, মাংস শেষ? না শেষ না, এখন পিস আসে না, তারপর কাটবো আবার। আবার কাটবেন? আচ্ছা, মাশাআল্লাহ। তো সকাল থেকে কাটাকাটি চলছে নাকি ভাই? হ্যাঁ ইনশাআল্লাহ সকাল থেকে কাটা যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই কাটাকাটির পরিমাণ কি রমজানের মধ্যে একটু ভালো নাকি ভাই? না, আমাদের তো যখন থেকে অফার দিছে তখন থেকে মাশাআল্লাহ ভালো চলছে। ভালো চলছে। কারণ কাস্টমার অনেকগুলোই বুঝতে পারছে যে এখানে সলিড মাংস পাওয়া যায়। জি 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 জি। একটা কাস্টমার এসে বলে যে ওখান থেকে মাংস নিলাম, নেওয়ার পর রান্নার পর ছোট হয়ে গেল। আর আমাদেরটা আল্লাহর রহমতে এমন কোনো নেই। এমন কোনো কমপ্লেন না। নাই। আর আমরা আরো বেলা করে গরু জবাই করি, জি। 10 জনের সামনে সামনে করি। জবাব করছে। যে অনেক তো বুঝতে পারছে যে আসল জিনিসটা কি। আচ্ছা। আমরা একটা আস্ত রানের কাটিংটাও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এগোটা কখন যাওয়া হয়েছে? 35 মিনিট হলো। আচ্ছা আচ্ছা। ফাইলের একটা পিসের কাটিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, মাংসের কোয়ালিটিটা, টেক্সচারটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। গাড়িটার সঙ্গে একটু চড়ে দিলেন। আমরা এই যে ভাই এখন মাংসটা দিবেন, আমরা এই যে দেখতে পাচ্ছেন ওনাদের যে ক্লিনিং প্রসেসটা সেটা একটু দেখানোর চেষ্টা করছি। ওটা একটু ক্লিন করে দিলেন না? জি। আচ্ছা, কারণ একটু ক্লিন করতেই হয়, একটু ক্লিন করতেই হয়। আচ্ছা। সপ্তাহ বিক্রি করা যায়। না না না, ওটা কিছু তো রাখতেই হবে। ওটা হলো আপনার ইয়ে ফেললেন না ভাই? কাস্টমারকে কিছু বলার সুযোগ না পায়, জি। এই কারণে। মাংসের কোয়ালিটি দেখুন, মাশাআল্লাহ, ব্যাগ থেকেই দেখা যাচ্ছে। মাংসের কালারটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, মানে 750 টাকা এই বাজারে মাংস, এটা কিন্তু খুবই ভালো। ঠিক আছে। আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সঙ্গে। মাংসের এই দোকানটাতে এখন মনে একটু সিরিয়াল দেওয়া লাগছে নাকি? আগে এরকমটা ছিল কিনা? আগেও কি এরকম সিরিয়াল দেওয়া লাগতো না, এখন একটু দেওয়া লাগছে? না, এখন রোজা তো ঈদ, জি। আজকে আর এমনি শুক্রবার আচ্ছা। দিন সবাই মাংসটা একটু করে। সিরিয়ালটা বেশি দেওয়া লাগছে নাকি? কতক্ষণ হয়ে এসছেন? কিন্তু পুরো আধা ঘন্টার উপরে হয়ে গেছে। অনেক জায়গাতে এখনো 800-850 মতো মাংস বিক্রি হচ্ছে, এই দোকানে 750। কি মনে করছেন ওনার উদ্যোগটাকে এই বাজারে? ওরা এমনি একটু কমে বেচে সবসময়, সব সময় বিক্রি করছে, হ্যাঁ, কিন্তু আজকে একটু 50 টাকা লাগে। 50 টাকা বাড়িয়েছেন। তবুও বাজার থেকে আমার মনে হয় এই দামটা কম আছে। অন্যান্য জায়গায় 800 টাকার উপরেই মাংস বিক্রি হচ্ছে, 850 টাকা বিক্রি হচ্ছে। তো অনেকদিন ধরে নিচ্ছেন, তাহলে মাংসের মানটা একটু জানতে চাই এই দোকানে। ভালো ভালো। মাংসের মান ভালো, আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, আজকের যে এই দোকানের মাংস বেচা বিক্রির দৃশ্যটা, সেটা একটু আমরা কিছুটা আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। মাশাআল্লাহ, এটা কিন্তু খুবই ভালো যে ওনাদের বিজনেসের যে প্রোগ্রেস, সেটা কিন্তু আসলেই অনেক পরিমাণে হয়েছে। এবং ক্রেতা সাধারণের ভিড়, এভাবে সিরিয়াল দেওয়া, এটা কিন্তু আশ্চর্যের বিষয়। আমি বারবার বলছি, ফ্র্যাঙ্কলি আগে এই দৃশ্যপটটা ছিল না। তো রিজনটাও ওনারা ডিসক্লোজ করলেন না, যে ওনারা বলছেন যে কোনো অফারও নাই। তবুও কেন এই ব্যাপক পরিবর্তন? 650 থেকে 750 কিন্তু বিক্রির পরিমাণ বেড়েছে। যাই হোক, মাশাআল্লাহ, একেবারে মোটামুটি বেচা বিক্রির মাথার মাংস আছে কত করে যাচ্ছে ভাই? 450 টাকা ভাই।
আর এই পায়াগুলো কত হিসাবে বিক্রি করছেন? 350 টাকা কেজি। কেজি 350? বাহ, এই পায়া তো বিভিন্ন জায়গায় দেখছি 550 600 টাকা পর্যন্ত অনেকে বিক্রি করছেন। আপনি কেজি হিসাব পরিষ্কারের পরে না পরিষ্কারের আগে? না, পরিষ্কারের আগে। আর পরিষ্কার করে ভাই? পরিষ্কার করে 600 টাকা কেজি। আচ্ছা, কথা ঘুরে ফিরে তাহলে একই রকম হলো, 600 টাকা কেজি নাকি ভাই? আচ্ছা 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 আচ্ছা। তো যে আজকে গরুর সংখ্যা 2 এবং আজকে এটাই শেষ গরু। এখন দৈনিক গরু কেমন যাচ্ছে রমজান মাসে ভাই? রমজান মাসে আলহামদুলিল্লাহ ভালো যেতে 2-3টা করে যায়। 2-3টা করে যাচ্ছে না? আচ্ছা, ওই লসের কারণে বেশি করতেছি না ভাই। এই দামটা 750 টাকা আজকে হলো, এটা কি কিছুদিন থাকবে নাকি না আবার কমিয়ে নিয়ে আসবেন মনে করছেন? চেষ্টা গতকাল তো এটাই আছে যেন কমায় নিয়ে আসতে পারি, কিনতে না পারি কিভাবে দিব? না, গতকালকে পর্যন্ত তো আপনাদের একটা রেট ছিল, ওইটাই জিজ্ঞেস করলাম। আচ্ছা, তখন 720 টাকা ছিল। জি জি, ওইটাই বলছি। 750 টাকা করলাম। এখন থেকে এভাবে চলতে থাকবে মনে হয় হ্যাঁ, নাকি? কিভাবে কিনে নেব? যদি কমে যায় তাহলে কমে। যদি বাড়ে তাহলে। আচ্ছা 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 আচ্ছা। কলিজার কালারটা একটু দেখেন, মাশাআল্লাহ। কলিজাও কি একই দামে যাচ্ছে গোস্তের দামে? কলিজা করেছে একদম ফ্যাপসা 500 টাকা কেজি। ব্যবসা 500 টাকা কেজি। বাহ, আপনাদের কলিজার কালারটা একটু আমরা একটু দেখতে চাই। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, ভাই কিন্তু ব্যাগে ঢুকেছে। এই যে দেখুন কলিজা, একেবারে যেটা কলিজার কালার সেই কালারটা কিন্তু ফুটে উঠেছে। কোনো পানি নেই। ন্যাচারাল যে জাত ভেদে কি কলিজার কালার অনেক সময় ডিসকালার হয়, মানে কলিজার কালারটা এটা মানে গরুর ভিতরে যেটা দেয়া হবে। হ্যাঁ মুরব্বি, একটু মাপি মুরগিটা। সম্ভবত ওজনে ভুল হয়েছে আমাদের। হ্যাঁ 2630 টাকা। যাক, রিকনফার্মেশন। ভাই বলছিলাম যে কলিজার কালার কি চেঞ্জ হয় কিনা জাত ভেদে গরু? কলিজির কালার তো বড় এমনি চেঞ্জ হয় না, কোনো কোনো গরুটা চেঞ্জ হয়, আর পানিগুলো তো পুরোটাই চেঞ্জ হয়। আচ্ছা, ফ্যাপসা কালারটা হয়, যেরকম চমকে থাকে না গরুর মধ্যে। আহ, গরুর গোস্তের মধ্যে এরকম চমক পাবেন না। এখানে চমক পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে একটা কালার। বাহ, রেওয়াজ টেওয়াজ ভালো হয়েছে মনে হয় সরগোটাতে, না ভাই? চর্বিও কম আছে। বাহ, আমার আধা কেজি দেন ব্যবসা। আপনাদের এই জায়গাটাতে আসার সহজ ঠিকানাটা কি? দূর দূরান্ত থেকে যদি এখানে লোকজন আসার আসতে সহজ চায়? ঠিকানা হলো মিরপুর 11 নম্বর স্ট্যান্ড থেকে সোজা নাবানা এবং রডফোর্ডটির নাবানার মাঝখানে। আচ্ছা আচ্ছা, বড় মসজিদ নাবানার মাঝখানে। ওকে ভাইজান, ধন্যবাদ। দর্শক, আজকে আমরা সেই কোরাইশি গোস্ত বিতান, ওনাদের যে সাইনবোর্ড পানি পাম্পিং পানি ছাড়া খাঁটি গরুর গোস্ত, তো এই যে দেখতে পাচ্ছেন এখানেই গরুর প্রসেসিং করেন এবং এখানেই বিক্রি করেন। বিক্রির পরিমাণ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেড়েছে। তো যাই হোক, আপনারা যদি এই ঠিকানাটা থেকে মাংস নিতে চান, এই যে আমরা মোবাইল নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি, ওনাদের সঙ্গে যোগাযোগ করে চলে আসতে পারেন। ভাই এখন তো অর্ডার মনে হয় নিচ্ছেন না, না ভাই? অর্ডারের মাংস অর্ডার আসলে অর্ডার নিব। কত টাকা করে যাচ্ছে এখন? অর্ডার যে রেটে বলছো সেই রেটে অর্ডার নিব। ও মানে যেই রেটে চাইবে সেই রেটে দিবেন এমন কিছু না? ও আচ্ছা, দোকানদারি করতেছি। ও আচ্ছা আচ্ছা, একই দামে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। একই দামে বলছেন, 750 টাকা। যাই হোক দর্শক, আমরা ভিডিওটা আজকে এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।